শেয়ার করিস। তাই ভোটের কারণ আমাদের দেশের যে একটা সাম্প্রদায়িক দল এবং রাজ্যে একটা দুর্নীতিগ্রস্ত দল, এর উপরে সাধারণ মানুষ যেখানে যেখানে যাচ্ছে মানুষ বীতশ্রদ্ধ। বিশেষ করে এত দুর্নীতিগ্রস্ত একটা সরকার, না আছে বেকারের চাকরি, না আছে শ্রমিকের কাজ, না আছে কৃষকের ফসলের ন্যায্য মূল্য। সেই জন্য মানুষ প্রচন্ড বীতশ্রদ্ধ। আমাদের যে বামপন্থী সরকার আমাদের 100 দিনের যে কাজ চালু করেছিল সেটা বন্ধ হয়ে যাওয়াতে আজকে পরিযায়ী শ্রমিকের সৃষ্টি হচ্ছে। আমার দেশের যে সরকারটা তার যে সাম্প্রদায়িক নীতি, ধর্ম নিয়ে যে হানাহানি, মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি করেছে, সর্বোপরি যেটা এসআইআর, সেই এসআইআর নিয়ে মানুষের মধ্যে একটা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মানে ভীষণ টানা পড়েন। তারা বলছে এই দূর সরকারের কোনো সরকারকে আমরা এবার আর ভোট দেবো না, যে আপনারা লাল ছিল 34 বছরের জমানায় আপনারা ফিরিয়ে আনুন। প্রত্যেকের মুখে এই একই কথা, আবার সেই বাপ জমানা ফিরে আসুন, তাহলেই আবার শান্তি ফিরে আসবে। বেকারদের চাকরি নেই, ছেলে মেয়েদের স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, পরিযায়ী আজকে বেকার হয়ে সব পরিযায়ী শ্রমিকের তৈরি হচ্ছে। বলছে সরকার, আমাদের যে তৃণমূলের সরকার বলছে যে আমি সমস্ত বেকারের সমস্যার সমাধান করে দিই, কিন্তু তাহলে এত পরিযায়ী শ্রমিক চলে কী করে? দেশের যে সরকার, সেই সরকার আসার পরে নোটবন্দি দিয়ে মানুষকে একটা হয়রানি করলো, মানুষকে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে মানুষকে হয়রানি করলো। যে আধার কার্ড ভোটার কার্ডের মাধ্যমে আজকে মোদী প্রধানমন্ত্রী হলেন, আজকে এসআইআরের মধ্যে দিয়ে তাদেরকে বলছে তোমরা বেনাগরিক, তোমাদেরকে আবার নাগরিকত্ব প্রমাণ করতে হবে। এই যে মানুষের মধ্যে সমস্যা প্রতিনিয়ত তৈরি করছে দুটো সরকার, তারা হচ্ছে মোদী এবং মমতা, দুটো হচ্ছে মুদ্রার এপিট আর ওপিট, তাদের মধ্যে সেটিংটা ভেতরে ভেতরে। আজকে এই দুই সরকারের বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে। যেখানে যাচ্ছি মানুষ বলছে আপনারা আবার লালকে ফিরিয়ে আনুন, তাহলেই দেশের যেভাবে চারিদিকে গড়ে উঠছে শঙ্করদাকে নিয়ে দাদা নমস্কার। দিদি ভাই কাজটা তারা উঠুন আমাদের পাচ্ছি। ঠিক আছে দিদি, আমাদের মেয়ে মানুষকে বলছে বেনাগরিক করে দেবে, এই জন্য আবার সাধারণ মানুষের সামনে ছোট ছোট দোকানদারদের সামনে রাস্তায় যদি তারা ভোট চায়, যে সমস্ত মলগুলো গড়ে উঠছে, বড় বড় মল, এই জায়গায় সবকিছু পাওয়া যায়।